আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমি একটা মজাদার হালিম রান্না করে দেখাবো। প্রথমে আমি হালিমগুলোকে কুসুম গরম পানি দিয়ে ভিজিয়ে নিলাম। তারপর আমি পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজগুলো দিয়ে দিলাম। পেঁয়াজগুলো ভাজা করে হালকা ভেজে আমি রসুন বাটাটা 2 চামচ, আদা বাটা 2 চামচ, পরিমাণ মতো লবণ দিয়ে আমি মশলাটাকে ভালোভাবে ভেজে নিব। তারপর আমি হলুদের গুঁড়া 1 চামচ, মরিচের গুঁড়া 1 চামচ, গরম মশলা 1 চামচ দিয়ে এখন আমি হালিমের মশলাটা দিয়ে দিব। দিয়ে আমি একটু পরিমাণ মতো পানি দিয়ে মশলাটাকে আমি এখন ভালোভাবে কষিয়ে নিব। দেখেন আমার মশলাটা কত সুন্দর কষানো হয়ে গেছে। এখন আমি গরুর মাংসটা দিয়ে দিব। আগে থেকে পরিষ্কার করে রেখেছি। এখন আমি গরুর মাংসটা ভালোভাবে কষিয়ে নেব। এখন আমি ঢাকনা দিয়ে রেখে দেবো মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। এখন আমার গরুর মাংসটা সিদ্ধ হয়ে গেছে। আমি এখন একটা টমেটো দিয়ে দিচ্ছি। টমেটো দিয়ে আমি আবারও গরুর মাংসটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন আমার মাংসটা কষানো হয়ে গেছে। এখন আমি হালিমটা দিয়ে দিলাম। এখন আমি পরিমাণ মতো পানি দিয়ে আমার হালিমটাকে ভালোভাবে সিদ্ধ করে নিব। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে গরম হালিমের মশলাটা দিয়ে এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। তারপর আমার হালিমটা বলক চলে আসছে। এখন আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিব। দিয়ে আমি আবারও ডালটা সিদ্ধ হওয়ার জন্য রেখে দিব। এই তো আমার ডাল সিদ্ধ হয়ে গেছে। এখন আমি কিছু ধনেপাতা আর কি বেরেস্তা দিয়ে দিব। দিয়ে এই তো আমার হালিম রেডি হয়ে গেছে। দেখেন কতটা লোভনীয় হয়েছে, কতটা সুন্দর হয়েছে। সবাই আমাকে কমেন্ট করে জানাবে।